দর্শক বন্ধুরা দেখেন আজকে সুমি পটল দিয়ে বানাবে কি এমন আজব রেসিপি। দর্শক চলুন সুমির থেকে জানি। সুমি, হ্যাঁ ভাইয়া বলো। পটল দিয়ে বলে তুমি আজব কি রেসিপি বানাবে শুনলাম। হ্যাঁ, তো কি রেসিপি বানাবে দেখি কত। সারা জীবন তো দেখছো ভাইয়া যে পটল ভাজি করে খায়, ভাতে ভর্তা করে খায়। আজকে তোমাকে আমি নতুন ভাবে মজা করে ভর্তা করে দেখাবো। তাই নাকি সুমি? হ্যাঁ ভাইয়া। তাহলে আর দেরি করবো না, তুমি তাড়াতাড়ি শুরু করো, দেখি কি এমন আজব রেসিপি বানাও তুমি আজকে। ঠিক আছে ভাইয়া, চলো। তো বন্ধুরা প্রথমে আমি তেল ছাড়া পটলগুলো ভেজে নেব। বন্ধুরা একটু ভালো ভাবে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা ভালোভাবে ভেজে নিচ্ছি পটলগুলো। আর বন্ধুরা চুলার আঁচটা মিডিয়াম সাইজে রাখবেন যেন পটলটা পুড়ে না যায়। সুন্দরভাবে ভেজে নেবেন। বন্ধুরা এই যে দেখুন আমি কিন্তু পটলগুলো ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। তো বন্ধুরা শুকনো মরিচগুলো তেল ছাড়া ভেজে নেব, ভালোভাবে ভেজে নেব। তো বন্ধুরা এই যে দেখুন শুকনো মরিচ ভালোভাবে ভেজে নিয়েছি, তো এবার আমি তুলে নেব। তো বন্ধুরা এবার আমি মরিচের বোটাগুলো ফালিয়ে দেব। ভালোভাবে ডলে নেব। তো বন্ধুরা এই যে দেখুন শুকনো মরিচটা ডলে নিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দেব, যা আমি আগে থেকেই কুচি করে রেখে দিয়েছিলাম। তো এবারও ভালোভাবে ডলে নেব। হালকা একটু তেল দিয়ে দেব, ভালোভাবে ডলে নেব। তো এবার দিয়ে দেব ভেজে রাখা পটল। পটলের চোষাগুলো তুলে নিতে হবে। পুরা অংশগুলো আমি তুলে নিচ্ছি। এভাবে সবগুলো পটলের চোষাগুলো তুলে নেব। তো বন্ধুরা এই যে দেখুন পটলের রসগুলো তুলে নিয়েছি, তো এবার আমি ভালোভাবে মাখিয়ে নেব। যা গ্রান বেরিয়েছে না। তো বন্ধুরা এই যে দেখুন পটলটা ভালোভাবে ভর্তা করে নিয়েছি। স্বাদ বাড়ানোর জন্য হালকা একটু লবণ দিয়ে দেব, ভালোভাবে মাখিয়ে নেব। তো বন্ধুরা এই যে দেখুন আমার পটলের আজব রেসিপি হয়ে গেল। বাহ, দেখতে তো সেই সুন্দর লাগতেছে সুমি। হ্যাঁ ভাইয়া, ভাইয়া কষ্ট তো কম হলো না, যে রোদ পড়েছে। তোমাকে ধন্যবাদ সুমি। এবার চেষ্টা করছো, এর পরের বার চেষ্টা করবে তেল ছাড়া পটল ভর্তা করা, ঠিক আছে? তো দর্শক সুমির আজকের এই নতুন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে। পরবর্তীতে কিন্তু এর থেকে ভালো ভিডিও আসতেছে ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা বন্ধুরা।